নাও, তোমার ব্যাগ রাখো, তোমার মালা রাখো, নাও ধরো। হ্যাঁ, তুমি কেন হাসছো? ভগবানকে বলবে না ওদের ক্ষমা করে দেওয়ার জন্য? না না, ওদেরকে ক্ষমা করে দিলে হয়তো ওরা আবার তোমাকে হয়রান করবে, আর তোমাকে ওরা হয়রান করলে আমার একটু ভালো লাগবে না। এত ভালো কথা বলছো, তুমি কে? আমি রাজু, কেবল রাজু। ভগবান মানে ওই যে ওই উপরওয়ালা, সে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছে, আর দুনিয়াটা হচ্ছে আমার ঠিকানা। আচ্ছা চলো, তোমাকে আমি ঘরে পৌঁছে দিই, চলো। তুমি আমার ঠিকানা জানো কি? না, তুমি রাস্তা বলে দেবে। আরে তুমি তো নিজেই দেখতে পাও না, আমাকে কি করে রাস্তা চেনাবে? হ্যাঁ, তাও তো ঠিক কথা। ধ্যাৎ তেরিকি, আমিও একটা পাগল, অন্ধকে অন্ধ বলতে আছে। তুমি যেই হও বাবু, আমি সত্যি কথা বলছি। অনেক দিন পরে একজন ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার ভালো মানুষটাকে ঠিকানাটা তো বলো। হ্যাঁ হ্যাঁ, আমি যেদিকে যাচ্ছিলাম সেই রাস্তায় সোজা গেলে আগে একটা মোড় আসবে, সেদিক থেকে বাদিকে গেলে একটা মন্দির পড়বে, সেই মন্দিরের কাছে আমার ঘর, ঠিক তার বাদিকে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। তুমি কি কাজ করো? কিছুই করি না, আমি কাজ খুঁজছি। কিছু লোককে কথা দিয়ে এসেছি, জীবনে কিছু করে দেখাবো। ভগবান তোমার মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। আচ্ছা তুমি কি করো? অনুমান করো। তুমি দেখতে বহুত সুন্দর, তোমার চোখ দুটো খুব সুন্দর, আর তোমার সুরটা খুব মিষ্টি। কথা বলার সময় মনে হচ্ছে তুমি যেন গান, তুমি গান গাও মনে হচ্ছে। তুমি হাসলে না তোমাকে খুব সুন্দর দেখায়, মনে হচ্ছে তুমি অনেকদিন হাসোনি। তোমার সব কথাই ঠিক। প্রকৃতই আমি গান শেখাই এই কাছের স্কুলে। ও, তুমি তাহলে মিউজিক টিচার? এখন তো মন্দির আসলো মনে হয় না? হ্যাঁ, এখানে দাঁড়াবো? এই মন্দিরে হাত জোর করে নিজের মনের কথা বললে তা পূরণ হয়ে যায়। তুমি যাও, যাও। ভালো মানুষ, ভগবান ওর মনস্কামনা নিশ্চয়ই পূরণ করবে। কি চাইলে? তোমার জন্য দুটো সুন্দর চোখ, চোখ দুটো পেলে তুমি সব কিছু দেখতে পাবে। তুমি নিজে কত সুন্দর সেটা তোমার নিজের দেখা দরকার, তারপরে না হয় তুমি এই সুন্দর দুনিয়াটাকে দেখবে। আমি কিছু ভুল বলে ফেললাম না তো? না, মন্দিরের আগে একটা বিল্ডিং পড়বে, আমাকে ওইখানে নামিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আরে বাপ রে বাপ, এত বড় বাড়িতে তুমি থাকো? তোমার রুমে পৌঁছাতে তো অনেক সময় লেগে যাবে। তুমি কোন বাড়ির কথা বলছো আমি কিচ্ছু জানি না, কিন্তু এই কাছেই একটা গলি আছে দেখো, ব্যাস ওখান থেকে সোজা 25 পা আগে যাব, তারপরে বাদিকে 25 পা, ব্যাস আমার বাড়ি এসে গেল। থ্যাংক ইউ, আমি আসছি। হ্যাঁ, চল বেটা রাজু, রাতে কোথায় কাটাবি সেই ব্যবস্থা কর। দিদি, আজকে বাড়িতে যাবেন না নাকি?
যে সময় যাই সেই সময়ের অপেক্ষায় আছি। রাস্তায় একটু গাড়ি ঘোড়া কমে গেলে যাব। আচ্ছা দিদি, ঠিক আছে, বসুন। রবি। হ্যাঁ দিদি। আমাকে এসে কেউ খোঁজ করছিল কি? না তো দিদি। ও, এক, দুই, 200, 20, 30, 40, 50। এই 250 টাকা তোমার ভাড়া বাবদ, বুঝলে? 200 টাকা তোমার গাড়ির তেলের জন্য খরচা, আর 50 টাকা দিলাম আমাকে আমার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার শেঠ, আমি আসছি। ও বাবু, শোনো শোনো। হ্যাঁ, কি হলো? পয়সা ফেরত দিতে হবে নাকি? আরে না রে বাবা, আমি তোমাকে টাকা ফেরত দিতে বলছি না, আমি খালি জানতে চাইছি তোমার নাম কি? আমার নাম রাজু। রাজু? বাহ বাবা, বাহ, বড় ভালো নামটা হয়েছে। কিন্তু কথা হচ্ছে কি, আমার এইসব মাল শহরের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। তুমি যদি এই মাল তোমার গাড়িতে করে সেইখানে পৌঁছে দিতে পারো, তাহলে দিন প্রতি আমি তোমাকে 500 টাকা দেবো। 500? হ্যাঁ। রাজু বাবু। রাজু বাবু তো? রাজু বাবু আবার কে? আমিই তো রাজু। কেবল রাজু। ভগবান আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর এই দুনিয়াটা আমার ঠিকানা, তাই তো? হ্যাঁ, আমি তোমার জন্য কিছু এনেছি। আমার জন্য? রজনীগন্ধার মালা? কিন্তু আমি কি দেব? তুমি দেবে? তুমি দেবে, তুমি দেবে। হ্যাঁ, একটা ভালো গান শোনাও। কি এখানে রাস্তার উপরে? হ্যাঁ, মন খুলে গান রাস্তার উপরে। না, মন খুলে গানের জন্য মন খোলা পরিবেশ দরকার। আচ্ছা, তুমি যেদিক দিয়ে আসলে সেদিকে সোজা গিয়ে ডান দিকে ঘুরলে। আন্ডারস্ট্যান্ড রাজু, আন্ডারস্ট্যান্ড। চলো গাড়িতে বসো। হ্যাঁ চলো। এই অল্প দিনের পরিচয়ে মানুষকে বিশ্বাস করে তাকে আপন করে নেওয়াটা ঠিক নয় মা। মাসি, আমি তো আর দেখতে পাই না, কিন্তু অনুভব করতে পারছি। ঠিক আছে, আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু তুই একটু ভেবে দেখ, তোর চোখের অপারেশনের জন্য ও এত টাকা আনবে কোথা থেকে? রাগিনী, রাগিনী, গলিতে ঢুকে সোজা 25 পা আসলাম, তারপর বাঁদিকে 25 পা, তারপর সোজা তোমার বাড়ি পেয়ে গেলাম। মাসি, এই হচ্ছে রাজু। মাসি নমস্কার। হয়েছে হয়েছে। বাবা, ডাক্তারবাবুর সাথে তোমার কি কথা হয়েছে? কিছু না, কথা আর কি হবে, কালকে রাগিনীর চোখ অপারেশন হবে, তারপর রাগিনী দেখতে পাবে, ব্যাস। ডাক্তারবাবু কিচ্ছু বলেনি? আর আবার কি বলবে? অপারেশনের জন্য কত টাকা খরচা হবে ডাক্তারবাবু কিছুই বলেনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাগিনী, আমি একটু আসছি, ততক্ষণ তুই এর সাথে কথা বল। পয়সাপত্র খরচার ব্যাপারে ডাক্তারবাবু কিছু বলেনি? পয়সা কই না তো, সেই ডাক্তারবাবু তো একজন দেবতা, তুমি দেখবে রাগিনী কত সহজে তোমার চোখ অপারেশন করে দেবে। হ্যাঁ, আরে তুমি সত্যিই দেখতে পাবে রাগিনী, এই সুন্দর পৃথিবীটা দেখতে পেলে আমি খুব খুশি হব। হ্যাঁ, না দেখলে হবে না রাগিনী, দেখতে পাওয়াটা হচ্ছে ভগবানের আমাদের প্রতি সবথেকে বড় দান। যেমন আমরা ছুতে পারছি, শুনতে পাচ্ছি, সব কিছুর গন্ধ পাচ্ছি, সেই রকম এই দুনিয়ার সব মানুষই দেখতে পাচ্ছে। এই যেমন আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার ইচ্ছা হয় না আমাকে দেখতে? হ্যাঁ, মানে হ্যাঁ, কিন্তু
আমি তো তোমাকে অনুভব করতে পারছি। আমি তোমাকে ছুঁতে পারছি, তোমাকে খুব কাছে পেতে চাইছি। তোমার গরম নিঃশ্বাসকে আমি অনুভব করতে পারছি রাজু। রাগিনী, আমি আসছি। রাজু, রাজু, রাজু,